এরপর হারামের ক্ষেত্রে কত হারাম আমি লঙ্ঘন করেছি, কত হারাম কথা বলেছি, কত হারাম জিনিস দেখেছি, কত হারাম কথা শুনেছি, কত হারাম কথা বলেছি, কত হারাম খেয়েছি, কত হারামের মধ্যে কারবার সহযোগিতা ইত্যাদি করেছি। তাহলে যেমন সমস্ত হারাম আমার অ্যাকাউন্টে, দুনিয়ার আমার বাড়িতে, ঘরে, আমার পরিবারে কত হারাম এসে গেছে, এটার হিসাব করা দরকার। এবং যেগুলো জানা সব হারাম বের করা, যার যার হক দিয়ে দেওয়া। খেয়ে থাকলে সেটাকে রোজা রেখে রেখে শরীর থেকে হারাম গোস্তকে শুকিয়ে দেওয়া, হারাম রক্তকে পানি করে দেওয়া, হারাম কাপড় চোপড় যা আছে সব দূর করা, পোশাক আশাক ফার্নিচার যত সব এখান থেকে আউট করে দেওয়া। কারণ হারাম ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, যেই শরীরটা হারাম দিয়ে বর্ধিত হয়, বড় হয়, তার ঠিকানা জাহান্নাম। বিন্দু যারা পরিমাণ কোন ব্যক্তির শরীরে হারাম পচা গান্দা পাপ থাকলে ওকে আল্লাহ জান্নাত দিবে না। এই জন্য যারা তাওহীদের উপরে মারা যাবে, জাহান্নামে জ্বালিয়ে 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 তার পচা গান্দা ওই পাপকে একেবারে জিরো করে, এরপরে নাহারুল হায়া, জীবন্ত মানে জীবন কূপের মধ্যে তাকে ডুবিয়ে তার আগের সব থেকে পবিত্র করে পরিষ্কার করে তারপরে জান্নাত। কারণ জান্নাতে কোনো গান্দা পচা পাপের কোনো ওখানে স্থান নেই বিন্দু থাকা পর্যন্ত। ওটাকে মুছে পুড়ে ছাই করে তারপরে। বন্ধুরা, হিসাব নিকাশ যারাই করবে না তারাই জাহান্নামে, কোনো সন্দেহ নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জিহ্বাকে ধরে আঘাত করতেন, তোর জন্যই যত আপদ বিপদ। কারণ বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে দুইটা ফুটার জন্য, দুইটা জিনিসের, দুইটা ছোট্ট অঙ্গ, একটা হলো জবান আর লজ্জাস্থান। আজ আমাদের মাঝে সবচেয়ে জবানের হেফাজত কম, যখন যেটা মনে চাচ্ছে বলছে, কুফরি কথা না শিরকি কথা, বেদাতি কথা না আল্লাহর নারাজি কথা, জাহান্নামী না শয়তানি, পক্ষে বিপক্ষে বলে যাচ্ছে। সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে জড়িয়ে এই দুইটি জিনিস কারণে, জিহ্বা আর লজ্জাস্থান। আর লজ্জাস্থানের আজ অপব্যবহার, জেনা, চোখের মুখের হাতের পায়ের জেনা, এবং লজ্জাস্থানের সুরসুরি মেটানোর জন্য মানুষ কত ধরনের অন্যায় ফিল্ম, এটা ওটা, আজে বাজে ছবি মুভি সব দেখতেছে। এই জন্য আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাইয়াজমানলি বাইনা লিহয়াই ওয়া বাইনা ফাখিদাই আযমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার জিহ্বার, জিবের এবং লজ্জাস্থানের জামিনদার হয়ে যাবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের জামিনদার হয়ে যাব। তাহলে এই দুইটার হাফ হাফ জাহান্নামের জন্য, আর এই দুইটাই জাহান্নামের জন্য, জান্নাত যাওয়ার জন্য হাফ হাফ। আজ আমরা খুব সূক্ষ্মভাবে হিসাব করি, জীবের এবং লজ্জাস্থানের হিসাব নিকাশ খুব কম। খুব কম। তাহলে এই দুইটার জামিনদার যদি হতে পারে একজন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি জান্নাতের কি ওপেনিং করবেন, উদ্বোধন করবেন কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রোজ হাসরের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ যার জন্য সুপারিশ করবেন, মহান রব্বুল আলামিন তার সুপারিশ কবুল করবেন না করবেন না? পীর বুজুর্গ কোথায় থাকবে? এগুলিরই সুপারিশ নেওয়ার জন্য দুনিয়ার সবকিছু দিয়ে দিলেন, কিন্তু আখিরাতে যিনি আপনার সুপারিশ সবচেয়ে, যার সুপারিশ গ্রহণযোগ্য এক নম্বরে থাকবে, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সুপারিশ কি কি করলে পাওয়া যায় সেটাকে আমরা করেছি। আজকে একজন দেখি মসজিদে দাঁড়িয়ে মসজিদে নববীকে কেবলা মনে করে রাসূলের প্রতি দুরূদ সালাম পাঠ করছে। কেন বলি? ইহতিরাম, সম্মান। রাসূল তার জীবদ্দশায় দাঁড়িয়ে সম্মান করা নিষেধ করেছেন, ধমক দিয়েছেন। মারা গেছেন, আজকে এখান থেকে বিভিন্ন জায়গা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম, দুরূদ সালাম পাঠ করতে, এটা ইহতিরাম নাকি সম্মান? নিঃসন্দেহে বিদআত এবং শিরক পর্যায়েও যেতে পারে। বোঝাবার চেষ্টা করলাম, বুঝতেই রাজি না। ওর হুজুরে কেবলা কইছে,
তাহলে হারাম আজকে আমাদের মাঝে চোখ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, মুখ দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, চলতে ফিরতে, বাড়িতে, ঘরে, বাইরে, টিভিতে, পর্দাতে, স্যাটেলাইটে, মোবাইলে, সব জায়গাতে হারাম দিয়ে ভরে গেছে। খাওয়াই, পড়াই, চলাই, দেখাই, সব হারাম। এই হারামের হিসাব, হারামের ঠিকানা কোথায়? জাহান্নাম না? তাহলে হিসাব যদি কেউ না করে তাকে জাহান্নামে যেতেই হবে, কোনো উপায় নেই।